আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। তো অবশেষে অনেক যুদ্ধ জয়ী করে 4টা টিকিট কাটলাম, কারণ ব্রাউনবেরিয়া কালুবাজারি টিকিটটা বন্ধ করে দিছে। তো লাইনে দাঁড়িয়ে এক একজন এক একটা টিকিট কাটলাম। তো টিকিট হাতে পাওয়ার আনন্দ আর এরই পাশাপাশি মামার বাড়িতে যাব বেড়াতে, সব কিছু মিলিয়ে আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করব। আর অবশ্যই পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। এরই পাশাপাশি মজাদার ঠান্ডা খেয়ে গলাটা ভিজিয়ে নিলাম। তারপরে ফাইনালি আমরা ট্রেনে উঠে গেলাম। তো ট্রেন একটু লেট ছিল, তারপরও বরাবরের মতো ট্রেনের জার্নিটা করতে আসলে খুব বেশি ভালো লাগে। কিন্তু এরই মাঝামাঝি খুবই খারাপ লাগতেছে। যতটুকু আনন্দ ছিলাম, কিন্তু রায়নমণি হঠাৎ করে সিদ্ধান্ত নিল সে যাবে না, তার শরীর নাকি খারাপ লাগতেছে, তো সে বাসায় চলে গেছে। তো মনটা আসলে খুব বেশি খারাপ লাগতেছে। ভাবছিলাম সবাই মিলে একসাথে যাব, আনন্দ করব, কিন্তু রায়নমণি বাসায় চলে গেল। তো কিছু করার নেই। তো আমরা তিনজনই রওনা দিলাম। তো অবশেষে চলে আসলাম কমলাপুর স্টেশনে। তো আস্তে আস্তে প্রায় বিকাল হয়ে গেছে। তো সারাদিন ক্লান্তির পর আসলে খুবই ভালো লাগা কাজ করতেছে। তো স্টেশনে নেমে গেলাম। তো আসলে গন্তব্য এক একজনের এক এক জায়গায়, কেউ আসে কেউ যায়, এটাই হচ্ছে আমাদের জীবনের নিয়ম। তো আমরা এর ব্যতিক্রম না। আজকে হয়তো আসছি ঢাকায়, আগামীকাল হয়তো আবার আমাদের গন্তব্যে চলে যাব। তো আমরা এখন ট্রেন থেকে নেমে কিছু খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে চলে আসছি, কারণ আমরা খুবই ক্ষুধার্ত, সারাদিন কিছু খাই নাই। তো এখান থেকে খেয়ে তারপরে রিক্সা বা সিএনজি যাই পাই মামার বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এখান থেকে হালকা নাস্তা খেয়ে আমরা বের হয়ে গেলাম। তো অবশেষে আমরা একটা অটো রিক্সাই নিলাম। আর যেহেতু আবহাওয়াটা খুবই আরামদায়ক আর শরীরটা একটু খারাপ লাগতেছে, সেজন্য আমরা রিক্সায় নিয়ে নিলাম মামার বাসায় যাওয়ার জন্য। আর মামার বাসায় প্রথম যাব। মামা ফ্ল্যাট কেনার পর আসলে মামার বাসায় যাওয়া হয়নি, বলতে গেলে বহু বছর পর মামার সাথে খুবই সুন্দর একটা সময় কাটাবো। আর এই যে অবশেষে মামির বাসায় চলে আসলাম। তো রিক্সা থেকে নেমে মামার বাসাটা একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম। মামা বনশ্রীতে থাকে। তো এখন আমরা লিফটে উঠে গেলাম। তো বাসাটা পুরোটাই তো আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন আগে আমরা উঠি, আমরা দেখি, তারপর আপনাদের সাথে শেয়ার করবো। আর বন্ধের দিন না আসলে আসলে মামিকে ফ্রি পাওয়া যায় না, সেজন্য আমরা বন্ধের দিন মামির বাসায় বেড়াতে আসছি। আসার সাথে সাথেই মামি আমাদেরকে মজাদার শরবত দিল। শরবত খেয়ে আমরা ফ্রেশ হওয়ার জন্য চলে গেলাম নির্ঝরের রুমে। আর এই হচ্ছে মামার বাসার ড্রয়িং ডাইনিং একসাথে, আর প্রতিটা কর্নার খুবই সুন্দর করে সাজানো। আর নতুন বাসা আসলে দেখতে খুব বেশি ভালো লাগে। আর বাসাটা অনেক বড়, খোলামেলা, সেজন্য আরও বেশি ভালো লাগতেছে। তো এটাই হচ্ছে মেন ডোর। আর ডাইনিং ড্রয়িংটা হচ্ছে একসাথে। আর এরই পাশাপাশি বাম পাশে হচ্ছে রান্নাঘর। তো মামি রান্নাঘরে কাজ করতেছে। তো মামি আসলে অনেক ব্যস্ত থাকে, যেহেতু ব্যাংকে জব করে, মামিকে বন্ধের দিন ছাড়া পাওয়া যায় না, সেজন্যই আমরা বন্ধের দিন আসছি। পাশাপাশি এখানে বড় খালামণিও আছে, সবার সাথে চমৎকার সুন্দর একটা সময় কাটাবো, এরই উদ্দেশ্যে ঢাকায় আসা। আর এই যে আমরা ফ্রেশ হয়ে নিজের রুমটাই দখল করে নিলাম। তো নিজের যেহেতু নাই, সে আমেরিকাতে আছে। ভাইয়া তোমাকে অনেক বেশি মিস করবো, তুমি থাকলে আসলে আমাদের আড্ডাটা আরও জমে উঠতো। তো কিছু করার নেই, তোমাকে ছাড়ে আজকে মামির বাসায় বেড়াবো। তো ফ্রেশ হওয়ার পর এখানে মামির মজাদার খাবার সব কিছু দিয়ে টেবিল সাজানো হয়েছে। এখানে মামি মজাদার কাচ্চি, সালাদ, কাবাব, ডিম ভুনা, আরও অনেক কিছু ছিল। তো আমরা তো বিরিয়ানি পছন্দ করি, মামি সবসময় জানে। তা আমাদের জন্য মজাদার বিরিয়ানি রান্না করছে। আর বিরিয়ানিটা আসলে খুবই মজাদার ছিল। তো এখানে মামা, আমি, নিহার আমরা সবাই মিলে খেয়ে তারপরে রুমে চলে গেলাম। আর রান্নাটা খুবই চমৎকার ছিল। আর চা তো বরাবরের মতো আমাদের পছন্দের, মামি সেটা জানে। খাওয়ার পর এরকম 1 কাপ গরম গরম চা খেলে সারাদিনের ক্লান্তি আসলে থাকে না। তো চাটা খেয়ে আমরা গল্পে বসে গেলাম। এরই পাশাপাশি মামা আবার আমাদের জন্য মজাদার দই নিয়ে আসলো। তো দই খেয়ে তারপরে আর কি করার, বেড়াতে আসলে তো খাওয়া, আড্ডা, গল্প, এছাড়া আর কিছুই থাকে না। আর মামি আমাদের জন্য খুবই মজাদার পায়েস রান্না করছে। মামির হাতের পায়েসটা ছিল খুবই মজাদার। আর এই পায়েসটা ফ্রিজে রেখে খেতে আসলে খুব বেশি ভালো লাগে। আর তারপর দিন সকালে এই যে 1 কাপ চা দিয়ে সকাল শুরু হলো। আর দুপুরে ছিল মজাদার আয়োজন, ইলিশ মাছ ফ্রাই, তারপরে দেশি মুরগির ঝোল, কচু শাক, ডাল, সবজি, আরও অনেক কিছু। তো আমাদের কাছে মাছটাই খুব বেশি মজা লাগছে। মাছটা খুবই ফ্রেশ ছিল, মাছটা দিয়ে খুবই মজা করে খেয়ে তারপর বের হয়ে যাব। আর এই যে রেডি হয়ে 2 বোন মিলে নিচে নেমে গেলাম, একটু কাজ আছে। তো ডাক্তার দেখাবো, এরই পাশাপাশি আমাদেরও একটু ঘোরাঘুরির প্ল্যান আছে। তো দেখা যাক কতটুকু প্ল্যান আমরা সাকসেস করতে পারি।
তো ফাইনালি রিক্সা নিয়ে নিলাম। কিন্তু ঢাকা শহর আসতে যেমন ভালো লাগে, কিন্তু জাম এত, প্রতিটা সিগন্যালে বসে থাকা লাগে অনেকক্ষণ। আসলে বসে থাকতে একদম ক্লান্ত হয়ে গেছি। আমার কাছে আসলে এই সিগন্যালগুলো খুবই খারাপ লাগে, খুবই বাজে অবস্থা থাকে। তো আজকের অনেকটা সময় কেটে গেল শুধু জ্যামে বসে থেকে। তো তারপরে আমরা আমাদের কাজ শেষ করে চলে আসলাম মজাদার ফুচকা খাওয়ার জন্য। আর বরাবরের মতো এখানের ফুচকা আমাদের কাছে খুবই মজা লাগে, কিন্তু আজকের ফুচকাটা মজা ছিল না। তারপরে কিছু করার নেই, যেহেতু অর্ডার দিয়ে দিছি। তো দুই বোন মিলে ফুচকা খেয়ে চলে গেলাম হাতির ঝিলে। তো সেখানে মামি আর আফনান চলে আসবে, তাদেরকে কল দেওয়া হয়েছে। তো এখানে আসার পর ঘোরাঘুরি করে খুবই সুন্দর সময় কাটালাম। আর তারপর মামি আমাদেরকে খাওয়ানোর জন্য নিয়ে আসে। তো এখানে চাইনিজ প্লেটের অর্ডার করা হবে। আর মামি, আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আপনি প্রতিটা মুহূর্ত আমাদেরকে খুবই স্পেশাল ফিল করেছেন। আমাদের প্রতিটা সময় আপনি খুবই সুন্দর করে আমাদেরকে দিয়েছেন, আর আমাদেরকে স্পেশাল ফিল করানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বহু বছর পর মামির সাথে চমৎকার সময় কাটাতে পেরে আমাদের কাছে খুব বেশি ভালো লাগছে। তো এখানে এরই ফাঁকে ফাঁকে আমাদের হাসি ঠাট্টা মজা ফটোশ্যুট এগুলো তো আছেই। তো এখানে ফাইনালি খাবারগুলো চলে আসছে। তো খাবার নিয়েও তো চলে ফটোশ্যুট, তারপরে ভিডিও, তারপরে খাবার খেতে খেতে হয়ে যায় খাবার ঠান্ডা। তারপরে খুবই ভালো লাগতেছে। তো এখানে আমরা বসে অপেক্ষায় আছি, যেহেতু 2টা প্লেট আসছে, আরও 2 জনের খাবার আসলে আমরা একসাথে খাওয়া দাওয়া করব। তো এরই পাশাপাশি একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর আসলে এগুলি স্মৃতি হয়ে থাকবে। জানি না কবে আবার মামির সাথে দেখা হবে, এভাবে মজা করে আড্ডা গল্প করতে পারবো। তারপর বাসায় চলে আসলাম। তো পরের দিন খাওয়া দাওয়া করে বের হয়ে গেলাম গন্তব্যতে। চলে আসতেই হবে, কিছু করার নেই। তো এখানে এখন অটো নিয়ে নিলাম। তো ফাইনালি স্টেশনে এসে টিকিট কাটার পর মামিও চলে আসছে অফিস থেকে আমাদেরকে বিদায় জানানোর জন্য। আর মামি আসলে প্রতিটা মুহূর্তে আমাদেরকে স্পেশাল করে ফিল করাইছে। আর মামি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এত ব্যস্ততার মাঝে আমাদেরকে খুবই সময় দিচ্ছেন। জানি না আবার কবে আপনার সাথে দেখা হবে। মনটা খুবই খারাপ লাগতেছে আপনার জন্য, আপনাকে অনেক বেশি মিস করব। তো কিছু করার নেই, আমরা সবাই ট্রেনে উঠে পড়লাম আর গন্তব্যতে চলে আসতেই হবে। তো আজকে ভিডিওটি ছিল এতটুকু। কেমন লাগলো আমার মামার বাড়ির জার্নিটা আপনারা সবাই অবশ্যই কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।